সীমাবদ্ধতার অজুহাত দিয়ে সাইফুদ্দিনকে বিশ্বকাপের স্কোয়াডে রাখেননি নির্বাচকরা। এবার সেই ঘাটতি পূরণে কঠোর পরিশ্রম করছেন পেস বোলিং অলরাউন্ডার। পেসারটাকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কামব্যাক করতে মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদেরটাকে কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। যা হওয়ার হয়েছে, আমাদের পরবর্তী টার্গেট নেক্সট বিশ্বকাপ। দিনকে দিন বাংলাদেশ ক্রিকেটের মতো আজব এক ফুটবল সিস্টেমে পরিণত হচ্ছে ব্রাজিলের ফুটবল। ইতিহাসের অংশ এই ওপেনারের ওপরেই আস্থা বিসিসিআই এর। সামনের বছর দুটো মেজর টুর্নামেন্টে তার নেতৃত্বেই খেলতে যাচ্ছে। এই ওভারে টাইগার পেসারের খরচা 12 রান, তবে ওভারের শেষ বলে উইকেট তুলে শেষ হাসি শরীফুলেরই। দলীয় 3 নম্বর ওভারে আবারও বোলিংয়ে শরীফ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার ব্রাজিলকে নিয়ে বিশ্বজুড়ে তুমুল সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার ব্রাজিল নাকি বাংলাদেশ ক্রিকেটের মতো অজুহাতের নায়ক হয়ে গিয়েছে, আর তাদের আইডল নাকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দর্শক বন্ধুরা, অন্যদিকে আবার নতুন করে কামব্যাক করতে চান বাংলাদেশের ফাস্ট বোলার সাইফুদ্দিন এবং সেই সাথে আরও শক্তিশালী হয়ে জাতীয় দলে যুক্ত হতে চান। দর্শক বন্ধুরা, অন্যদিকে আবার এলপিএলে শরীফুলের দারুণ বোলিংয়ে প্রশংসায় বাসছেন। তো দর্শক বন্ধুরা, সেই সাথে ভারতের নতুন অধিনায়কের নাম প্রকাশ করেছে বিসিসিআই। তো দর্শক বন্ধুরা, আপনার মাঝে বিশ্বের ক্রীড়াঙ্গনের নানা বিষয়গুলো তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই এবং সেই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদেরটাকে কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। যা হওয়ার হয়েছে, আমাদের পরবর্তী টার্গেট নেক্সট বিশ্বকাপ। দিনকে দিন বাংলাদেশ ক্রিকেটের মতো আজব এক ফুটবল সিস্টেমে পরিণত হচ্ছে ব্রাজিলের ফুটবল। 10 জনের ইউরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল হেরে গিয়ে অনুশোচনার ছিটে ফোটা নেই। এটা কি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, নাকি ব্যর্থতা পরবর্তী বাংলাদেশ? ম্যাচ শেষের যে প্রেস কনফারেন্স, সেটার আবহ সংলাপ সমস্ত ধন্দে ফেলে দেয়। নাজমুল হাসান পাপনের দেওয়া বিখ্যাত এক ডায়ালগ, যে সংলাপ চল দুনিয়ার বিলবোর্ডের অল টাইম হিট। পরবর্তীতে অস্বীকার করা বিসিবি প্রধানের সেই ডায়ালগটাই হুবহু ঝেড়ে দিলেন সেলেসাও কোচ দরিভাল। কি দুর্দান্ত টেলিপ্যাথি, মনের যোগাযোগ। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদেরটাকে কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। যা হওয়ার হয়েছে, আমাদের পরবর্তী টার্গেট নেক্সট বিশ্বকাপ। এক সময়কার নান্দনিক ফুটবল দেশে ওরকম ব্যর্থতার পরিণতি হতো একটাই, চাকরিচ্যুতি। চলমান টুর্নামেন্ট খারাপ করে যথাযথ কারণ না দেখিয়ে উল্টো পরবর্তী বিশ্বকাপের স্বপ্ন দেখানোর টার্গেট করা কল্পনা তো ভাবতে পারত না কেউ। আপাত দৃষ্টিতে ব্রাজিলিয়ান ফুটবল ক্রমশ পরিণত হচ্ছে ব্যর্থতার মহাসাগরে। এখন অজুহাতে ওখানকার পিঠ বাঁচানোর একমাত্র খড়কুটো। তাই হয়তো বাংলাদেশ ক্রিকেটের মতো ওখানেও শুরু হয়েছে স্টান্টবাজি। দরিভাল সাফল্যের অঙ্ক না মেলাতে পারলেও অজুহাতের অঙ্ক ঠিকই মিলিয়েছেন। দীর্ঘ ক্লান্তিকর ক্লাব ফুটবল সিজনের পর ন্যাশনাল টিমে যোগ দেওয়াতেই নাকি ব্যর্থতা। যেন ব্রাজিলিয়ান ফুটবলাররা পৃথিবীতে একমাত্র টিম যারা ক্লাব ফুটবল খেলেছে। ইউরুগুয়ে আর্জেন্টিনার ফুটবলাররা বাসায় ছিল গেল 1 বছর, নাক ডেকে শুধু ঘুমিয়েছে। এক্সপার্টরা ব্যর্থতার কারণ অনুসন্ধান করতে গিয়ে বলছেন, ব্রাজিলের বর্তমান তারুণ্য তারকা খেতাব আর পয়সার গরম করতে পারে না হজম। 2-1টা বড় ক্লাবের সাথে সাইন হলেই মেতে ওঠে ভোগ বিলাস, নাইট ক্লাব, পার্টি, নেশা, নারীতে যায় ডুবে। এসব যে আগে ছিল না তা নয়, তবে বর্তমানে ব্রাজিলিয়ান সমাজে তরুণদের ব্যাপরোয়া হওয়ার প্রবণতা বেড়েছে। সেসব নিয়ে অনেক আর্টিকেল, ডকুমেন্টারিও আছে অন্তর্জালে। একটা স্পোর্টস টিম বেলা শেষে সেই জাতির বর্তমান আর্থসামাজিক বাস্তবতারও প্রতিনিধিত্ব করে। তাই বলগাহীন তরুণ ফুটবলারদের পক্ষে দেশের পতাকার হারানো দিন ফেরানো কঠিন, রাতারাতি। অবশ্য জীবনের মতো খেলাতে সাফল্য কিংবা ব্যর্থতা কোনোটাই চূড়ান্ত নয়। সুদিন হয়তো ফিরবে, তবে সহসা ফেরা সহজ নয়। বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অপেক্ষা। এর আগে টি10 লিগে ডাক পেলেও ইনজুরিতে খেলতে পারেননি। কানাডার গ্লোবাল টি20তে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলতে যাওয়ার আগে দেশে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন সাইফুদ্দিন। প্ল্যান একটাই, যাতে ভালো খেলতে পারি, যাতে অপরচুনিটি আরও আসে। আর যেহেতু সামনে আপাতত কোনো খেলা নেই, তো নেশা নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজর আসবো। এটাই মূল লক্ষ্য, ভালো করা। ইনজুরিতে ক্যারিয়ারে বারবার ছন্দপতন। লম্বা সময় পর বিশ্বকাপ দিয়ে ফিরতে পারতেন, কিন্তু তার বোলিংয়ে ধারাবাহিকতার অভাব ও ডেথ ওভারে ইয়র্কার দিতে না পারার দুর্বলতা তুলে ধরেছিলেন নির্বাচকরা। ঘাটতি পূরণে কিভাবে কাজ করছেন সাইফুদ্দিন? ঢাকাতে বা সারা বাংলাদেশে অনেক
বৃষ্টি হচ্ছে, অবস্থিত উইকেটগুলো রেডি না, ফুল পেসে বল করার মতো অ্যাটাক তৈরি হয়নি। ইনশাল্লাহ যদি উইকেট অ্যাভেলেবেল পাই চেষ্টা করবো যে সব ল্যাকিংসগুলো আছে ওখানে কাজ করার। আপাতত 2-3 দিন ইনডোরে কাজ করতেছি, ব্যাটিং প্লাস জিম ফিটনেস নিয়ে। নির্বাচকদের সিদ্ধান্তই সঠিক প্রমাণিত। বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন তানজিম সাকিব। পেস ইউনিটের প্রতিদ্বন্দ্বিতা বাড়ায় আরও কঠিন চ্যালেঞ্জে সাইফুদ্দিন, যদিও বিশ্বাস করেন সময় তারও আসবে। দেখুন, কম্পিটিশন তো শেষ নেই, ভালোর উপরে তো ভালো আছে, তো ইনশাল্লাহ চেষ্টা করবো আর ভালো করার। অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। তানজিম সাকিব অসাধারণ খেলেছে, যদিও আমার সে কলিগ আবনিতে আমরা একসাথে খেলেছি। তো এটাই আসলে ক্রিকেটারদের, কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে, তো এটার জন্য আসলে খুব বেশি চিন্তা না করে নিজে কীভাবে আরও বেটার কিছু করা যায় সেই দিকে চেষ্টা করব। প্রত্যেকটা ক্রিকেটারেরই দিন যায়, ওর দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমি আমার সেটা দেওয়ার চেষ্টা করব। চ্যাম্পিয়ন্স ট্রফির এখনও 7 মাস বাকি। এত দূর ভাবতে চান না এই পেস বোলিং অলরাউন্ডার। তার আগের সিরিজগুলোতে ফেরার চেষ্টা। সম্ভবত আরও 6 মাস আছে না, তো এটা আসলে লম্বা চিন্তা না করে সামনে যেসব খেলাগুলো ক্রিকেট ইতিহাসের অংশ এই ওপেনারের ওপরেই আস্থা বিসিসিআই এর। সামনের বছর দুটো মেজর টুর্নামেন্টে তার নেতৃত্বেই খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া। বিসিসিআই এর দেয়া ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সচিব জয় শাহ। আমি আত্মবিশ্বাসী যে রোহিতের অধিনায়কত্বে সামনের বছর আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতব। টি-20 বিশ্বকাপের প্রথম সংস্করণের পর নিজেদের দ্বিতীয় ট্রফি জিততে সময় লেগেছে 17 বছর। রোহিতের হাত ধরে এর আগেও দুটো টুর্নামেন্টের ফাইনাল খেলে ভারত, তবে সে দুবারই ভারতীয়দের হৃদয় ভাঙে অস্ট্রেলিয়া। তবে এরপরেও রোহিতের ক্যাপ্টেন্সিতে ভরসা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। ট্রফি খরার অভিশাপ যে কাটতে যাচ্ছে সে আত্মবিশ্বাসও ছিল বলে জানিয়েছেন জয় শাহ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গত এক বছরে এটা আমাদের তৃতীয় ফাইনাল ছিল। গত বছরের 11 জুন আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারি। 19 নভেম্বর টানা 10 ম্যাচ জিতে সবার হৃদয় জিতলেও ট্রফি জিততে ব্যর্থ হই। তবে রাজকোটে এই বছরের শুরুতেই জানিয়েছিলাম ভারত রোহিতের অধিনায়কত্বে শুধু হৃদয় নয়, বিশ্বকাপও জিততে যাচ্ছে। আগামী বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান। যদিও প্রতিবেশী দেশটিতে ভারত যেতে রাজি হবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে অবশ্য ফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত ম্যান ইন ব্লুর। বর্তমানে টেবিল টপারদের বাকি 3 সিরিজ বাংলাদেশ, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই সংস্করণে অনুষ্ঠিত হওয়া 2 ফাইনালের 2বারই রানার্স আপ টিম ইন্ডিয়া। শিরোপা খরা কাটিয়ে তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার যেন ব্রাজিলকে নিয়ে বিশ্বজুড়ে তুমুল সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে এবং সেই সাথে সেই ব্রাজিল যেন এখন বাংলাদেশ ক্রিকেটের সাথে তুলনা করা হচ্ছে। দর্শক বন্ধুরা, তবে কি সত্যি ব্রাজিল এতটা খারাপ হয়েছে যে তাদেরকে যতটুকু সমালোচনা করা হচ্ছে বর্তমানে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই সাথে বিশ্বের সকল ক্রিকেট আঙ্গনের এবং সেই সাথে ক্রীড়াঙ্গনের নানা বিষয়গুলো জেনে আপনাদের কাছে কী মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং সেই সাথে তাহলে কি আবারও কামব্যাক করতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেটের সাইফুদ্দিন, নাকি বর্তমানে বাংলাদেশের ফাস্ট বোলারের যে কম্বিনেশন, ফাস্ট বোলারের যে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।